আসসালামু আলাইকুম। আমার এই ফার্মে সবাইকে স্বাগতম। আমি এই যে এক সাইডে ধান করছি আর এক সাইডে ঢেঁড়স, কচু শাক এইসব। এই যে ধান ক্ষেত, এই পাশে ঢেঁড়স ক্ষেত, কচু ক্ষেত, যে ঢেঁড়স, ভেন্ডি, সমন্বিত খামার। যে পুঁই শাক আছে। আর আমার এই ফার্মের কিছু নতুন ছাগলগুলো আজকে ছাড়ছি। অনেকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ছাড়তে পারি না। অবশ্য আজকে ছাড়লাম। এই যে আসলে গ্রাম অনেক সুন্দর। ঢাকা ছেড়ে গ্রামে আসছি। যে গ্রামের পরিবেশ আসলে অন্যরকম। যদি গ্রামে না থাকতে পারেন তাহলে বুঝবেন না গ্রাম আসলে কি। জি, আসলে ছাগল পালা খুব কষ্টকর, কিন্তু এটা শখের বসে ছাগল পালি। এই প্রায় 7 দিন ধরে বৃষ্টি থাকার কারণে নিজের আজকে ছাড়লাম। তারপরে থাকা লাগে। ছাগল ছাড়লে এপাশে ধান আছে, ভেন্ডি, কচুরমুখী। ছাগল পালা আসলে অনেক কষ্টকর। যখন তখন কি যে খাবে, টানা টানা প্রায় 10 থেকে 15 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যার কারণে এদের ছাড়তে পারি না। এই ছাড়লাম আজকে, কিন্তু এদের সাথে সময় দেওয়া লাগতেছে। না সময় দিলে কখন কোন দিক থেকে কি খাবে কোনো বলার কোনো কিছু নাই। কারণ গ্রাম জিনিসটা কত সুন্দর। এই যে গ্রাম জিনিস সুন্দর, কষ্ট আছে, যা করবেন কষ্ট। ঢাকায় বসে কি এই পরিবেশ পাওয়া সম্ভব বলেন? অবশ্য ভালো, কিন্তু এখানে কি করবেন সেই অপশন খুবই কম। ঢাকায় জব করতে পারেন, কত কিছু করতে পারেন, কিন্তু এখানে তো সম্ভব না। এই বাড়িতে আসলাম, সেই ধান করলাম, এবার সেই ধান ক্ষেত। তো ধান খেতে কি পরিমাণ ধান হবে তার কোনো ঠিক নেই। গ্রামে আসার পরে তো সবাই কত কথা, চাকরি ছেড়ছে, চাকরি ছেড়ে গ্রামে কি করবে। গ্রাম আসলে অনেক কষ্ট জীবনযাপন করা, কিন্তু তারপরেও গ্রাম অন্যরকম একটা ভালো লাগার বিষয়। এই পরিবেশ ঢাকা শহরে কি পাবেন? দেখেন, আল্লাহর রহমতে কষ্ট করে দিন পার করলেই চলবে, কিন্তু এই পরিবেশটা তো আর ঢাকায় পাবো না। সবাই এই ধরনের ভিডিও দেখতে চাইলে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি এই ভিডিও কেউ দেখবে না, তারপরেও এইদিকে দেখেন ছাগল কি পুঁই শাক খাওয়া শুরু করছে। ঘা দিয়ে আসে, পুঁই শাক খায়, দেখেন পুঁই শাক খায়। তাহলে এদের পিছনে কি পরিমাণ সময় দেওয়া লাগবে বুঝেন। একটু কথা বলতে কি শুরু করলাম, সেই পুঁই শাক খাওয়া শুরু করছে। খা, এটা তোর। যা,
এদিকে যা। দেখেন আমার ক্ষেতটা দেখেন, এই দেখেন ঢেঁড়স, ক্ষেতের ভেন্ডি। এই যে ঢেঁড়স ফুল, আমাদের গ্রামের ঢেঁড়স বলে, অবশ্য ঢাকাতে ভেন্ডি বলে এগুলা। যে ভেন্ডি ক্ষেত, এ পাশেও ধান ক্ষেত। কি সুন্দর তাল গাছ এক সারিতে। এই পরিবেশ কি পাবেন ঢাকায়? যা আছে, যতটুকু আছে এইভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে। লাইফটা আসলে অনেক সুন্দর, লাইফটা অনেক সুন্দর। খালি টাকার পিছনে দৌড়ালে চলবে? এই দেখেন এই নারকেল গাছগুলা, সামনে থেকে অবশ্য নারকেল হবে, নারকেল সামনে হবে। এই ভেন্ডি ক্ষেত, এই যে পুঁই শাক, এই পুঁই শাক খাচ্ছিল ছাগলে। এখানে এসে ছাগল কিনলাম, সামনে আশা করি গরু কিনবো, আর তো হাঁস মুরগি তো পালবো। দেখি কিভাবে জীবনযাপন করা যায়। আর এর ভিতরে নামাজ কালাম পড়তে হবে, দিনের পথে চলতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।